আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। গতদিন আমাদের নিজের হাতে লাগানো মাইটেলো দিয়ে আমরা কই মাছ রান্না দেখাইছিলাম। আজকে যে অবশিষ্ট মাইটেলোটুক আছে সেটা আমরা পুড়িয়ে ভর্তা করে দেখাবো ইনশাআল্লাহ। অনেকেই এই মাইটেলো ভাতের মধ্য দিয়ে অথবা পানিতে সিদ্ধ করে ভর্তা করে, কিন্তু পুড়িয়ে ভর্তা করলে এই মাইটেলো ভর্তা অনেক বেশি মজাদার, টেস্টি এবং মিষ্টি লাগে। গনগনে চুলার আগুনে আমরা মাইটেলোটা এপিট উপিট করে দুই পেটটাকে সুন্দর করে পুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুড়ছে। এখন আমরা এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিব। এই মাইটেলো ভর্তা রেসিপিটা আম্মু তাদের কাছ থেকে শিখছে। আমার দাদু একসময় ঠিক এভাবে মাইটেলো পুড়িয়ে ভর্তা করতো। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজাদার এই খাবারগুলোর স্বাদ সত্যি অতুলনীয়, যে আপনি 5 স্টার রেস্টুরেন্টে কখনোই খুঁজে পাবেন না। কথা বলতে বলতে মাইটেলগুলো আমাদের ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতে তালুতে চাপ দিলে একদম নরম হয়ে গলে যাচ্ছে। এখন আমরা মাইটেলটাকে সুন্দর করে ভর্তা করার জন্য শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন এবং জিরা ভেজে নিব। সবগুলো উপকরণ লালচে হয়ে গেলে আমরা এখন এটাকে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বাটা ভর্তা স্বাদ গুণে মানে অতুলনীয়। মায়ের হাতে শিলপাটায় বাটা ভর্তার স্বাদে আপনি হারিয়ে যাবেন জীবনের এক অন্যরকম অজানায়। এই অকৃত্রিম মমতা পাকা ভর্তা আপনি কখনোই 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফেতে কখনোই খুঁজে পাবেন না। এই স্বাদের অংশীদার হতে গেলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে, থাকতে হবে এবং মায়ের হাতে এই নতুন ভর্তার স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কথা বলতে বলতে আমাদের ভর্তা হয়ে গেছে। অবশ্যই আপনারা ভর্তাতে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা করবেন। এটা আমাদের ঘানিভাঙা খাঁটি নিজেদের সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করা। আলহামদুলিল্লাহ আমাদের ভর্তা কমপ্লিট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।